মা। হ্যাঁ বাবা, ভিক্ষা তোমার নবদ্বীপ বাড়ি? হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা, ভিক্ষা করো। হ্যাঁ ভিক্ষা করি। এই ব্যবসা কতদিনের ব্যবসা বাবা? এইটা ওই ছোটবেলায় মা মারা গেছে, হ্যাঁ। ওই তখন থেকে এই ব্যবসাটা করি। ও অনেক দিন করছে গো। হ্যাঁ বাবা। ভজ গৌরাঙ্গ। হ্যাঁ বাবা। এইবার তোমার ভিক্ষা করবো সাঙ্গ। আমি দেবো বাবা, কত কি লাগবে বলো, আমি দেবো। মা 2 কেজি চাল দেবো। 2 কেজি চাল হ্যাঁ। আর ওই 20টা টাকা দিলে হবে মা গো। সঙ্গে বউটাকেও নিয়ে যাও আমার। কেন কেন ঠাকুরমশাই? আমার বউটাকেও নিয়ে যাও। আর রামদাদা 2 কেজি চাল। হ্যাঁ বাবা, তা তোমার ভিক্ষা করে কিরকম হয়? ঠাকুরমশাই এই সারাদিনে যতটা ঘুরতে পারি তা কোনো কোনো দিন 200, কোনো কোনো দিন 300, কোনো কোনো দিন 500 পর্যন্ত হয়। আর রামদাদা করেছিস কি রে? হ্যাঁ? আই থেকে জমি জায়গা বেচে দিয়ে ভিক্ষা করতে লাগবে। এই ভিক্ষা করবে কেন তুমি? না না, এ ব্যবসা থেকে ভিক্ষার ব্যবসাই ভালো। ও গরিব মানুষ, তাই ও ভিক্ষা করে। হ্যাঁ বাবা, তা ভিক্ষা করে বাড়ি যাও নাই তো? না, বাড়ি সে অনেকদিন পর পর যায় ঠাকুরমশাই। তাই এই টাকা পয়সা কতগুলো জমে এখন? তা আপনাদের আশীর্বাদে হ্যাঁ। ও 1000-2 মতো জমিয়েছি। 2000? হ্যাঁ ঠাকুরমশাই। 2000? হ্যাঁ। হাই রে, কি করিব চাষ করিয়ে। বলছি কিছু দাও, কিছু দাও, চলে যাবে। 2000? হ্যাঁ ঠাকুরমশাই। হ্যাঁ বাবা, তুমি শুয়ে থাকো কোথাও? ঠাকুরমশাই এখানে তো আমার বাড়ি ঘর কিছু নেই, হ্যাঁ তাই কোনো সময় গাছতলায় থাকি, হ্যাঁ। কোনো সময় বাস স্ট্যান্ডের ঘরে শুয়ে থাকি, কোনো সময় আশ্রমের বারান্দায় শুয়ে থাকি। হ্যাঁ বাবা, তার টাকা চুরি হয়ে যায় না? ঠাকুরমশাই আমি ভিখারি মানুষ, হ্যাঁ। আমার টাকা পয়সা কে চুরি করবে বলুন? বাবা, এ লাভবু জায়গা ভালো নয়। ভালো নয়? না। কি বলছে ঠাকুরমশাই? এ চুরি হয়ে যেতে পারে, টাকা পয়সা সাবধানে রেখো। আচ্ছা আচ্ছা। আমি সৎ মানুষ বলে বলছি। হ্যাঁ 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 ঠাকুরমশাই, হ্যাঁ? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সত্যি ভালো মানুষ। এ, এ, তাছাড়া এত ভালো যুক্তি কেউ দেয় না। বলছি ওকে কিছু দিয়ে দাও, চলে যাবে। তোমাকে না, তোমাকে না। হ্যাঁ বাবা, 2000 তোর কাছে আছে? হ্যাঁ ঠাকুরমশাই। ভালো জায়গায় রেখো বেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই নাও বাবা, হ্যাঁ ভিক্ষা দাও। এই নাও 50 টাকা ভিক্ষা দিলাম বাবা। হ্যাঁ গো 50 টাকা। হ্যাঁ রে কেলো, 50 টাকা ভিক্ষা দিচ্ছে, আমার মাথা ঘুরছে বাবা, জল দাও বাবা। ঠাকুরমশাই বল। আপনি আরো বড় হবেন, আপনার সম্মান আরো বাড়বে, আপনার বংশের উন্নতি হবে ঠাকুরমশাই। আপনার এত মন বড়, বিশাল মূল্য। শোন বাবা, হ্যাঁ বলুন। টাকা 50 দিলাম। হ্যাঁ ঠাকুরমশাই। ভালো বন্ধ করে খাই। আচ্ছা আচ্ছা। মা হ্যাঁ। চালটা তাহলে আমি কি ঘোরার পথে নিয়ে যাব? হ্যাঁ বাবা, হ্যাঁ তাই নিয়ে যেও। ঠাকুরমশাই হ্যাঁ তাহলে আমি এখন আসি। হ্যাঁ হ্যাঁ বাবা, টাকা পয়সা সাবধানে রেখো। ঠাকুরমশাই হ্যাঁ আপনি বারবার কথায় কথায় বলছেন হ্যাঁ। যে এ লাভপুর জায়গাটা ভালো নয়, না। টাকা পয়সা সাবধানে রেখেন। হ্যাঁ, তো আমি এইখানে তো আমার কেউ নাই, হ্যাঁ। আমি এই টাকা আমার ব্যাংকের বইও নাই, কিছু নাই, তো আমি কোথায় রাখবো? ঠাকুরমশাই হ্যাঁ। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব সৎ ব্যক্তি, ভালো মানুষ। আমি সৎ লাই, তুমি কি অসৎ? ঠাকুরমশাই আমি চাল দেবো বাবা। হ্যাঁ মা গো, তাই বলছিলাম আমার তো এখন বাড়ি যেতে সময় লাগবে, তাই আমার টাকাটা যদি আপনার কাছে থাকে আমি বাড়ি যাবার সময় শালো মূল্য রে সর্বনাশ করছে গো, ভিখারি কি সর্বনাশ করছে, কাকে বিশ্বাস করছে গো? বাবা জল দিচ্ছি বাবা, খাও দাও। বাবা। হ্যাঁ বলুন। কি নাম বাবা তোমার? আমার হরিদাস। হরিদাস? হ্যাঁ বাবা ঠিক জায়গায় পড়ে গেল। তা কই টাকাটা দাও। হ্যাঁ ঠাকুরমশাই। না বলছিলাম শরবত খাওয়াই। ঠাকুরমশাই করছে গো, এই দেখুন ভিখারি কি সর্বনাশ করছে গো। বহু কষ্ট করে দাঁড়া গেল রে, আমি একটু গেল, জোগাড় সব গেল করেছি। রে ভিখারি। শালো মূল্য আহ, ভিখারি মূল্য। তুই যেদিন বাড়ি যাবি, হ্যাঁ ঠাকুরমশাই। তুই যেদিন বাড়ি যাবি, হ্যাঁ সেই দিন আমার কাছে টাকা হ্যাঁ নিয়ে যাবি। হ্যাঁ ঠাকুরমশাই ঠিক বলেছেন। হ্যাঁ বাবা যা। আবার আমি আজকাল ভিক্ষা করে আবার পরশুদিন যা জমবে আমি আপনাকে দিয়ে যাব। গেল রে সর্বনাশ। যাওয়ার কথা ঘরে জল খেয়ে যেও। হ্যাঁ মা সর্বনাশ করছে। তাই করবো মা গো। ঠাকুরমশাই বাবা। মা আমাদের খুব ভালো, তাই ঠাকুরমশাই আমি এখন আসি। তোমার প্রত্যেকদিন যা জমবে হ্যাঁ আমার ঘরে দিয়ে যেও। হ্যাঁ ঠাকুরমশাই। তুমি যেদিন নবদ্বীপ ফিরে যাবে, হ্যাঁ। সেদিন আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে। ঠাকুরমশাই তাহলে এখন আমি আসি। ভজ গৌরাঙ্গ কহ গো
বাড়িতে কীর্তন আরম্ভ হয়ে গেছে আর দর্শক হাজির। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে হরে, কেমন বউ এনেছি ঘরে। হরে কৃষ্ণ হরে হরে, এমন বউ কার আছে। বলি ছেড় এ আন্না কালী, আন্না কালী, এ আন্না কালী। কোন ছোড়া রে? এ আমি ছোঁড়া না, না আমিও স্বামী। আমাকে বলছি কে রে? ছোঁড়া। ছোঁড়া লয়, আমি ছোঁড়া লয়, তোর ভাঙবো দাঁতের গুঁড়া। আর আমি যদি আমার খেয়েছি, আমার বলছে, আমাকেই চিনতে পারছে না। আন্না কালী বলি কে বন্ধু? আমি বন্ধু নয়, আমি তোমার বন্ধু নয়। ও তাহলে মনে হয় বিয়াই এসেছে। বলি বিয়াই নাকি? বিয়াই লয়, আমি আমি ইয়াই। এ আমি বিয়াই। এই সকালবেলায় সে মিনসে তো আসবে না, সে মিনসে তো আমার সাথে কথা বলবে না। এখন এসে সেই ঠিক খাওয়ার সময় আসবে। যদি বলি তেল মাখো, মেখে চান করো, না মনে তেলে ছিপিটা নেবে, বোতলে ছিপিটা নিয়ে কানে দেবে, তেল আর ঢালবে না। দেখি কে এসেছে, দাঁড়াও দাঁড়াও যাচ্ছি। বামুন ঘরে বউ, আমি কাপড় ছাড়ছি। যা তার লোককে তো ছুঁয়ে দেবো না, তুমি বাসা দাঁড়াও, আমি যাচ্ছি। আন্না কালী, আমি আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছি, আর ঘরের ভেতর তুমি বিয়াই। আমি মনে করেছি গো, আমি দরজা খুলে যেই দেখছি, বাবারে সেই কালো পাড়া মুখটা নিয়ে চলে এসেছে। এই ওলাউটাকে ভালো লাগে দেখতে। হ্যাঁ বলি শোনো, এই দেখো দরজাটা খুললাম, মনে করলাম পাড়ার ছেলেরা আসবে, তার জন্য খুলেছিলাম। আমাকে ছোঁড়া ছোঁড়া মনে হয়েছে। না মনে তোমাকে কেন ছোড়া ছোড়া মনে হবে? আমি তোমার ছোঁড়া হয়। তুমি আমার কেন ছোড়া হবে? আমাকে দেখতে ভালো লাগে না। আমাকে দেখে তোর ভালো লাগে না? না ভালো লাগে না। কেন? আমাকে আমার মতো মরদ ভালো লাগে না। লাউট তোমাকে কি দেখে ভালো লাগবে? কেন? তোমার কোথায় কি আছে বলো? না মনে মাথাটার দিকে তাকাবো তো ফাঁকা, রং যদি দেখে মনে হয় পাশে বসি, তা এমন কালার বাবা রে, এর থেকে আমার হাড়িটা আরো পরিষ্কার। না মনে একবার রঙে দেখো কালো কুচকুচে। আমার কালো কুচকুচে রং লাই। তাহলে কি রং? আমার আল কালো লাগানো আছে। আমার জীবনে রুই ঘুণ আর মশা লাগবে না। তাই নাকি? ময়দা মুখী আমার। ময়দা মুখী বলবে না বাবারে, বাবারে পাড়ার ছোড়ারা বলে বাবারে বৌদির মুখ খানা তো নয়, একবার জোড়া মন্ডা। ও শোনো, কাজ থেকে যখন বাড়ি আসো তোকে কে বৌদি বলে? এই পাড়ার ছোড়াগুলো সবাই বলে। এই লাভপুরের? হ্যাঁ। মানাদা বলে নাকি? আরে মান্নাদা বললো না, ঠাকুরপো হয়। আমাকে এসে আরে বলে ও যে আমার দাদা হয় রে, তোর ভাসুর হয় যে। ভাসুর এখন লালু বাচ্চুর হয়ে গেছে। আর আমাকে এসে বলছিল বৌদি, বৌদি তোমার মুখ তো নয়, মনে হচ্ছে জোড়া মন্ডা। বলছে পার্টি অফিস থেকে যখন আসি, হ্যাঁ ঘরে জল আর মিষ্টি দেয়, জলের গ্লাসটা নিয়ে চলে আসি, মিষ্টিটা ঘরে রেখে আসি, তাই মনে হয় তোমার মুখে চুমু খাই আর জল খাই, চুমু খাই আর তোর মুখে যা গন্ধ, তারপরে কিসের গন্ধ? চুমু খাই আর জল খাই। কত কি খাবার কি এত এত দামি কাপড় পরেছিস? পরবো না। এই কাপড়টার দাম কত? বাবা ১,৫০০ টাকা নিয়ে। ও গো করিয়েছে কি গো? ১,৫০০ টাকার কাপড়? শোনো কি দরকার? কেন? অত দামি কাপড় পরা দরকার কি? সেই তো ৩ বছর আগে কিনে দিয়েছিলে, ৩ বছর আগে কিনে দিয়েছিলে না, মনে তো আবার ছিঁড়ে গেছে মাঝে মাঝে। আর কাপড় কেনা দরকার নাই। হ্যাঁ কি করবো? কলা পাতা পরবি, চলে যাবি রাস্তা দিয়ে, হ্যাঁ ছাগলে টেনে খেয়ে নেবে,
পাতাও খাবে তো দুবো ঘাসও ছিঁড়ে খাইয়ে হ্যাঁ, না বুনে। কাপড় পরার দরকার নাই কাপড় পরবো না। আলতু 1,500 টাকা দিয়ে কাপড় শোনো, ঝগড়া করবে না। হ্যাঁ? ঘরে চাল বাড়ন্ত হয়ে গেছে, চাল কিনতে হবে। চাল হ্যাঁ, পরশুদিনে 500 চাল এনে দিলাম, তুই খেয়ে ফেলেছিস। এ না বুড়ে, হ্যাঁ? তা 500 চাল আর 3 দিন চলবে? হ্যাঁ, আগো কি খা তিনটে খেয়েছে মানুষ। এ কি খা খেয়েছে রে? এ মাগে আমার মাথায় বাড়ি দেবে। এ কি খা খেয়েছে রে? শোনো, শোন, ওই 500 চাল 6 মাস যাবে। কি করে যাবে? হিসেব করে বুদ্ধি করে চল। কি করে চালাবো? 500 চাল রান্না করবি, হ্যাঁ। 1 হাঁড়ি জল দিবি, হ্যাঁ, দিয়ে পা দিয়ে ঘেঁচে দিবি, দিয়ে জলটা খেয়ে নিবি, হাঁড়ির ভাত হাঁড়িতেই থাকবে, পেট চাপটা ক্লিয়ার। চালা দাম দিলাম। আবার এসো, ওই যে- আবার আইবে। হ্যাঁ, কেন আইবে? ওই যে 2 কেজি চালের দাম দিলে এবার তালের তেলের দামটা নিতাম না। হ্যাঁ, এবার হাঁড়িটা ধুইয়ে দিয়ে যাবি, হাঁড়ি ধুইয়ে দিয়ে যাবে। আগা, এটা নাতি হাই গা, কি হয়? নাতি। হ্যাঁ? আমাকে বলছিল দিদিমা, লাঠি, তোমার লাঠি ভালো আছে, লাফিয়ে চলে আসছে লাঠি। তবে রাতে কি? শোনো, ঝগড়া করবে না। বুঝলাম। তোমাকে দেখে আমার 20 লাগছে। এ হাত ছাড়া বেরো, বেরো ঘর থেকে। আমি বেরিয়ে যাবো, হ্যাঁ, আমি বেরিয়ে যাবো। হ্যাঁ, ওই বেরিয়ে যাবে। আমি- বেরিয়ে যাবে না তো কি করবে? ও তুই যা, যাহা যা রে। ওরে হত ছাড়া, আমি হত ও তুই যা, যাহা যা রে। ওরে হত ছাড়া, তুই যা, যাহা যা রে। ওরে হত ছাড়া। আরে আমাকে তাড়িয়ে দিচ্ছিস? তা তাড়িয়ে দেবো না, তোমাকে দেখে আর 20 লাগছে গো। আনাকালি, কি? তোকে ছেড়ে যাবো কোথা, তুই যে রসের গোড়া, তোকে ছেড়ে যাবো কোথা, তুই যে রসের গোড়া। তুই যা, যাহা যা রে। ওরে হত ছাড়া, তুই যা, যাহা যা রে। ওরে হত ছাড়া। আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি। আমি যাই যদি মরে, আমি খাবো ভিক্ষা করে। ভিক্ষা করে। হ্যাঁ, আমি যাই যদি মরে, আমি খাবো ভিক্ষা করে। এ তোকে ভিক্ষা দেবে কে রে? বাবা, কে ভিক্ষা দেবে? ওই যে মান্নাদা হ্যাঁ? আমাকে বলেছে তোমার স্বামী যদি মরে যায় কত ভিক্ষা নেবে, কত নেবে। তোমাকে একবার ঝোলা ভরিয়ে দেবো, ঝোলা ভরিয়ে দেবো। তারপর পাড়ার ছোড়াগুলো সবাই বলে। সবাই বলেছে হ্যাঁ, মানারা দেবে না, তরুণদাকে বলতে হবে। তরুণদাকে, ওরে বাবা, ওকে ভিক্ষা চাইতে হবে না। তরুণদাকে বললি 1 মাসে বিধবা ভাতা রান্নি, একবারে 2000 করে পাবি। হ্যাঁ, এ, বলেছো তো। আমি যাই যদি মরে, আমি খাবো ভিক্ষা করে। এই লাভপুরের লোকে তোকে ভিক্ষা দেবে না। সবাই দেবে, দেবে না ভাই বলো। এ তোকে বারণ করো না, এই যে ভিক টাকা আবার দিবি না। দেখেছো, হ্যাঁ? দেখেছো, শুধু মান্নাদা এখন লজ্জা এ, পাচ্ছে। ওরা ভিক্ষা দিচ্ছে না। কেন? পাড়া ছোড়া দেখলে তোকে দেবে না চারা, পাড়া ছোড়া দেখলে তোকে দেবে না চারা। তুই যা, যাহা যা রে। ওরে হত ছাড়া, তুই যা, যাহা যা রে। ওরে হত ছাড়া। তুই যা, যাহা যা রে। ওরে হত ছাড়া, তুই যা, যাহা যা রে। ওরে হত ছাড়া, তুই যা, যাহা যা রে।
লোকের বাচ্চা? ছোট লোকের বাচ্চা বলবে না। তোর মা ছোট লোক, হ্যাঁ, তোর বাপ ছোট লোক। তোমার 7 গোষ্ঠী ছোট লোক। তোর বাপের কথা শোন। কেন, আমার বাপ কি করেছে? তোর বাবা হ্যাঁ, আমার বাবা। আমাদের লাভপুরের মেলা এলো, হ্যাঁ, এলো। সে আগের দিন হ্যাঁ। ইন্দ্রনীল এসেছিল। কি ইন্দ্রনীল ইন্দ্রনীল কি আবার কি? গায়ক। ও তাই বলো, নামটা ভালো করে নামটা বলো। তোর বাবা এলো, হ্যাঁ আমি যথেষ্ট সম্মান করলাম। হ্যাঁ, কি দিয়ে সম্মান করলে? বাবু মুখতে শরবত কই দিলাম। হ্যাঁ না বলে, তুমি আমার বাবাকে মুদ্দে শরবত খাইয়েছো? আমি তাই বললাম, তাহলে কি বললে? সেই মুহূর্তে শরবত কই দিলাম। সেইটাই বললো, আমি বলেছি মুদ্দে শরবত খাই। হ্যাঁ, আমার মুখে সুগার আছে জি, খেলে মিষ্টি লাগবে। আচ্ছা, আর কি খাওয়ালে? দিয়ে হ্যাঁ তোর বাবা এলো, হ্যাঁ দিয়ে তোর বাবাকে যত্ন করে খাওয়াইলাম। হ্যাঁ। খাইয়ে দিয়ে তোর বাবা কি বলছে শোন। কি বলছে? ওরে মা রে মা, হ্যাঁ, তোর বাবা বোধহয় বাঁচে কিনা। কেন আমার বাবা বাঁচবে না? কেন, তোর কি বাবা হয়েছে? কি খাওয়া খাইয়ে দে রে। ও গো, আমার বাবার কি হয়েছে গো, বাঁচবে না? ওরে মা রে মা, আমার শ্বশুর বোধহয় বাঁচে কিনা। মা রে মা, আমার শ্বশুর বোধহয় বাঁচে কিনা। ওরে তোর বাবা খেতে যাইলো হ্যাঁ মুড়ি, মুড়ি টুড়ি খেয়ে বুঝো, হ্যাঁ। ওরে বাইর করেছে ভুঁড়ি। আচ্ছা, ওরে মা রে মা, তোর বাবা বোধহয় বাঁচে কিনা। মা রে মা, তোর বাবা বোধহয় বাঁচে কিনা। আচ্ছা। হ্যাঁ, তোর বাবা খেতে যাইলো তাল, তাল তাল খেয়ে বুঝো বাইর করেছে। এই বাকিটা আমি রেখে যাচ্ছি, আমার বাবা নিয়ে উল্টো পাল্টা কথা বলবে না। কি ও বলবে? বাবা রে, আমার বাবা বুড়ো বয়সে তালকে কি বাড়ি করেছে? এই যে আমি খারাপ কিছু বললাম? আরে তোর বাবা খেতে যাইলো তাল, তাল তাল খেয়ে বুঝো বাইর করেছে। তাই যে নাই যে না। এ নাম না রে, এক্ষুনি বলছি ভালো বলছিল। ওরে তোর বাবা খেতে যাইলো তাল, তাল তাল খেয়ে বুঝো হ্যাঁ। এ জামাইকে সারাদিন করে গেলা গাল। মা রে মা, বাবা বুঝো বাঁচে কিনা। মা রে মা, তোর বাবা বুঝো। তোর বাবা খেতে চাইলো আদা, আদা টাদা খেয়ে বুঝো বার করেছে। এই, কি বার করছে? তোর বাবা খেতে চাইলো আদা, আদা টাদা খেয়ে হ্যাঁ। বুঝো বাড়িতে হাগে গাদা গাদা। মা রে মা, তোর বাবা বুড়ো বাঁচে কিনা। মা রে মা, তোর বাবা বুড়ো বাঁচে কিনা। তোর বাবা খেতে চাইলো ওল, ওল টোল খেয়ে বুঝো বার করেছে। হাই হাই, না বুনে, যা তা বলবো না। এ, আমি কি খারাপ বললাম রে। আমার বাবা অলকে কি বার করেছে গো? তা তোর বাবাকে জিজ্ঞেস কর গা। হ্যাঁ, বাবাকে জিজ্ঞেস করতে পারবো? তোর বাবা খেতে যাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো বার করেছে। না মুনে, মোবাইলের নেটটা ওইখানেই দাঁড়িয়ে যাচ্ছে, চলছে না গো। নেটটা ঠেললে পার করে দাও। তোর বাবা খেতে যাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো হ্যাঁ বাড়িতে হেগে বলে হ্যাঁ। জামাই তু শালো তোর। মা রে মা, তোর বাবা বুড়ো বাঁচে কিনা। মা রে মা, তোর বাবা বুড়ো বাঁচে কিনা। শোন, আমার নাম বোজেন মুখার্জি। আমার টাকায়, হ্যাঁ আমার টাকায় এই গোটা লাভ বুঝ চলে। হ্যাঁ, কথাটা মনে রাখবি। আমি তো জানি। হ্যাঁ, আর শোন, প্রত্যেক দিন হ্যাঁ, অত তেল খরচা করা হবে না। না করবো না। শোনো,
এই দেখো কে? ভালো মন্দ আনবে, ভালো মন্দ রান্না করব। সেই দিনকে বললে মাছ নিয়ে এসো, আজকে দেখো খুব মাছ খাওয়ার মন হয়েছে। সেই দিন- পরশুদিন 100 চিংড়ি মাছ এনে দিলাম, খেয়ে ফেলেছিস? হ্যাঁ গো, হ্যাঁ? 100 চিংড়ি মাছ আজ হবে? হ্যাঁ 100 চিংড়ি খেয়ে ফেলেছিস? ওরে বাবা রে, এ না মনে কত কি পন দেখো, এ ঘর করা যায়? ও গো কেমন লক্ষ্মী ছাড়া মেয়ে গো, ওকে লাভপুরে মেয়ে তোমরাই বলো গো। না, ওরা না। কি বলবে? আহ, হ্যালো, তোরা কি বলবি? আমার স্বামীর মতন, আমার স্বামীর মতন কারো স্বামী আছে? না মনে ঘর আমি করছি তাই। আরে কেজো, এ কেজো, কেজো, ঠাকুর হ্যাঁ, ঠাকুর ও ছাকার, কোথায় ছিলে? এই ভিডিও দেখছিলাম। কি দেখছিলি? ভিডিও, সেটা বা কি রে শালো? ভিডিও কি? বইটার নাম হচ্ছে সিনেমা। সিনেমা ও সিনেমা দেখছিলি? ঠাকুর ঠাকুরুন। হ্যাঁ গো, কি বলবে? অনেক বই শুনেছি, ঠাকুর ঠাকুর কিন্তু শুনি না। এই তো আমি তো বাবার কালে শুনিনি। একবারে নায়ক তো আপনার মতোই, এত ভালো নায়ক পাবি না। আর নায়কটা ঠিক ঠাকুরুনের মতো। দিয়ে আমার মতন দেখো দেখো, শুধু নায়িকার হাতটা দেখে দিতে হবে। ঠাকুর মশাই ধরে দিলে গান। মা গো মা, বাবা বুড়ো বাঁচে কিনা, মা গো মা, বাবা বুড়ো বাঁচে কিনা। আলো আমার গান আমারই বাঁচাই বইতে দিচ্ছি। হ্যাঁ কেজো, ও দেখে নিয়েছে গো। 100 চিংড়ি শেষ। হারামজাদা করেছিস কি রে? হ্যাঁ? বল বল। 100 চিংড়ি হ্যাঁ শেষ করে গেছে। তাই বল। 100 চিংড়ি শেষ। তো শেষ হবে না, সেই পরশু দিন কিনে নিয়েছে। না, ওইটা কাজ করতে হবে। এর পরের দিন থেকে বাজারে গিয়ে যেখানে দেখবি আঁশ গুলা পড়ে আছে, আঁশ, ওই আঁশ নিয়ে আসবি, টক করে খাবে। হারামজাদা, খাতারে খো। এই কেলো বল, তেল নাই বল। হ্যাঁ তেল নাই, কত? তেল নাই। ওই ছশো তেল নাই। 50 তেল আনলাম 15 দিন আগে। 50 তেল দিয়েছে। ওরা শালো এই! করছে কি? আমার স্বামী যেমন, ওর সাথে থেকে থেকে তুই সেরা হয়েছিস। 50 তেল 15 দিন চলবে? চলবে না তো, বেরিয়ে মা বাড়ি থেকে বেরিয়ে বেরো, বেরিয়ে 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 বেরো, 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 বেরো। বেরিয়ে। ও লাউটা, আমি বেরিয়ে যাবো কি? আমি বেরিয়ে যাবো কি? আমি বেরোবো না। তোমার হাড় খাবো, তোমার মাছ খাবো, তোমার চামড়াতে ডুক ডুকি বাজো। ঠাকুর শোনো, আমি বেরিয়ে যাচ্ছি। ও লাউটা আজকে রান্না করবো না। ওই বাসি উনুনের ছাই আছে, যাকে বললো গিন্নি ভাত দে, তখন দেবো। ওই দিকে নারায়ণ নারায়ণ কেটে, এদিকে তিলেক কেটে বসে আছে। আমরা হাড় কি, আমি দেখতে পারি না সুদ কর মানুষকে, একবার জ্বললে রাখছে। শালো খরচা করে আমার মাথায় বাড়ি দিচ্ছে। এই শালো আমার মাথায় বাড়ি দিচ্ছে। আমার খাতাটা খোল, খাতাটা খোল। এইখানটা দেখ, খাতাটা খোল। এই যে ফটকে বাইন সামনে মাসে ক টাকা নিয়ে গেছিল? 50 টাকা। 50। সুদে কত হয়েছে? 60 টাকা। ও শালো, এক মাসে 60 টাকা। হারামজাদা দুখানা শূন্য বসিয়ে দাও, এটা ঠিক হবে। তাহলে 6000 ওরে শালা। ঠিক হবে না হবে আমি বুঝছি, আমি তো বেশি বাড়াই নাই। সেটের জায়গায় দুটো শূন্য, 6000। ওরে এই করি তো আমি খেচ্ছি রে। কথাটা বুঝিবি। ও ঠাকুর মশাই, এইদিকে আয়। ঠাকুর মশাই, কে রে? কতদিন ঘুরে ঘুরে যাবো? কেন কেন? বলে কতদিন ঘুরে ঘুরে যাবো? কিসের লেগে? হ্যাঁ? ওই যে ঠাকুরন ঘুটে নিয়েছিল, 10 পণ ঘুটে নিয়েছে। তুই কি বিচিস? ঘুটে ও ঘষি, ও গরুর গো শুকিয়ে। ছি 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 ছি, ওর আবার পয়সা লাগে রে।
দিয়ে পয়সা। আগে গু বলতে নাই ঠাকুর, একটু গোবর। তাহলে আমার পায়খানাটা গোবর দিয়ে শুকিয়ে ঠাকুর কবে দিয়ে গেছি 10 পণ ঘুটে। ক টাকা পাবি? কত পাবো? কত? 200 কত টাকা? 30 টাকা। 230? 230। উমা। কত কষ্ট করে ঘুটে দিচ্ছি। হারামজাদা ঘুরতে পড়ানো দরকার কি আছে? তা কি করবো? না না, সূর্যের তাপে ভাত রাঁধতে পারো না। আগে ঘুরতে গুলো জমা করে রেখেছে। চপ শালা। হ্যাঁ গো। 200 ক টাকা পাবি? 230 টাকা পাবো। এইলে কি? এইলে আজ আইলে। দাও, 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 দাও। হ্যাঁ এইলে ধর 2 টাকা নিয়ে যা। আর 2 টাকাতে কি করব? কিস্তি সরকার কিস্তিতে চলছে, তুই চলবি না। এই 2 টাকাতে কিস্তি? হ্যাঁ মা, আবার 7 দিন পর আসিস। সোনা ঠাকুর। আরে আমি বামুনের ছেলে, হ্যাঁ। আমি 1 পয়সা কম দেবো না। কেন মানুষ দেখেছি, তোমার মতো কি পরে মানুষ দেখিনি ঠাকুর। যা যা যা। টাকা দেওয়ার বেলা 2 টাকা নে, 2 টাকা নে। সোনা, তুই কথা বলবি না, তুই করে দাঁড়া ছোড়া। সোনা, আমি মাথা ভর্তি লাফিয়ে। এই যা। সোনা, হ্যাঁ। এরপরে আসবো, ঘুরে যদি যেতে হয় ঠাকুর, হ্যাঁ। তাহলে দেখবে একান্ড করে বসে থাকবো। বলে দিলাম আজকে। আমি বোঝেন মুখার্জি, আমি জীবনে কাউকে ঠকিলি না, তাই নাকি? চুরি করিলি সেও ভালো। আমি কেন লোককে ঠকাবো? ন্যায্য ঘুটে দিয়েছে, তাই ঘুটের পয়সা ন্যায্য করে আদায় করো। কিভাবে আদায় করতে তা আমার ভালো করে জানা। যা যা যা। বাগদি মেয়ে ছেলে গায়ে গন্ধ কত রে। আজ বাই ঢুকতে দিয়েছে। আর ঢুকবে না। এই বাড়িতে আর ঢুকবে করতা। বলি ঘরে কে আছো? করতা। কেলো করতা। পরোটা লাই কর্তা। শালা কর্তাকে বলছে পরোটা আমাকে শেখে খাইয়ে না। ক্যাশে দেখ দিতে না লিখতে, যদি লিখতে আসে বলবি ঠাকুর মরিয়ে গেছে। বলো হরে। এই আমি যেই হই না কেন, এই মরার বেটা মরা, কে রে তুই? আমি কেলো। কেলো কেলো কি? কেলো। কেলো কি? কেলো? এই বাড়ির কে? এই বাড়ি চাকর। এই বাড়ির চাকর। হ্যাঁ। শোন 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 শোন, তোর বাড়ির মালিক হ্যাঁ। আর 3 মাস হলো হ্যাঁ। 100 চিংড়ি মাছ আমার কাছে নিয়ে এসেছে। এই 51 টাকা আটানা পাবো, আজ পর্যন্ত দেওয়ার কোনো নামগন্ধ নাই। শালা বদমাইশ লোক, মারতে পারে না শালাকে। শোন, যা তোর মালিককে ডাক। কর্তা। আমি হেগে আসি, আমি হেগে আসি রে। উপায় নাই, ঘরে আগুন ধরিয়ে দিবে। কে এসেছে? সেই বাগদি- মাছ বালি। ওই বাগদি মেয়ে তো। হ্যাঁ। হরে কৃষ্ণ হরে হরে, বাগদিরা ঢুকেছে ঘরে। সরাই দেখি। আজকে যদি আমি টাকা না পাই, আজ তুল কালাম লাগিয়ে দেবো। ডাকলি? দেখেছিস? সরে যা, সরে যা। বলো, কি হলো? হ্যাঁ? কাপড় নামাও। কেন দেখাবো না? ব্রাহ্মণ বাড়িতে ছাইয়া তুলে দিয়েছে। কি বাবা আমার বাড়িতে? কেন? তুমি কিছু জানো না? আজ 3 মাস হলো হ্যাঁ। 100 চিংড়ি মাছ দিয়েছি, হ্যাঁ। এখনো পয়সা দেবার নামটি নেই। তোর মনে আছে এখনো? তা মনে থাকবে না? আর আমার লিয়ে মনে নাই, তোর দিয়ে মনে আছে। তোরা পারিস বাবু, আচ্ছা ছোট লোক বটি। এই, ছোট লোক বলবে না। না না, তোরা ছোট লোক বটি। একবারে ছোট লোক বলবে না। ভদ্র লোকদের অত মনে থাকে না, ছোট লোকদের এত মনে থাকে কি করে? তা মনে থাকবে না? 50 টাকা 8 আনা। হ্যাঁ। 8 আনাটা নিয়ে যা। 8 আনা? নিয়ে যা। 8 আনা নেবো না। এই। আজকে যখন এসে যায় সব টাকা নিয়ে যাব। প্রতিদিন আসছি। শোন। আর আজকে নয়, সরকার কিস্তি নেয়, আর তুই কিস্তি নিবি না। কেলো
8 আনা দেখা, 8 আনা দেবো। তারপরে পরের মাসে 8 আনা দিবি, 3 বছর পর আবার 8 আনা দিবি, 6 বছর হইতে হইতে মরে যাবে আমার পয়সা সব। এই ঠাকুর বেশি বাড়াবাড়ি করবে না, আজকে টাকা যখন নিতে এসেছে টাকা দিতে হবে। এমন করিস না। ওরে আজকে কি বার? আজ বৃহস্পতিবার, আজ পয়সা ছুটে নাই। কেন? হ্যাঁ, আজ পয়সা লক্ষ্মীবার না, তোর গায়ে হাত দিয়ে বলছে। এই লক্ষ্মীবার পয়সা ছুটে নাই, আর লক্ষ্মীবারে ভাত খেতে নাই। তোরা বুঝবি না, আমরা বামুন না। এই তোর গায়ে হাত দিয়ে বলছে, তোর গায়ে হাত দিয়ে বলছে, এই এই গায়ে হাত দিয়ে বলছে। আমার গায়ে হাত দেয়। কালকে আসবি বেলা 10টার মধ্যে তুই টাকা না দে, আমার বাবার গু শুয়োরে খাবে। এই ঠাকুর আর 3 মাস থেকে আসছি, আর রোজ এক কথাই বলা হচ্ছে আজকে নয় কালকে, আজকে নয় কালকে। শোনো, এরপরে যেদিন আসবো সেদিন যদি টাকা দিতে না পেরেছো তোমার ছেটিয়ে মুখটা একেবারে ঝেড়ে দেবো। ও, আগে গায়ে গন্ধ কত, মাঝ বিধি গায়ে গন্ধ। ঠাকুর একবারই ছোট লোক। ছোট লোক মানে ডবল ছোট লোক। এই চাপ। সরে যা, তুই সরে যা, ওইদিকে যা, আমি দুধ বালি, আমার টাকা গেল রে। আমার সামনে থেকে সরে যা। ক্যাশ দে। দুধ বালি। এই যে ঠাকুর, তুই যা মনে করছিস দুধ পারলি লাই, তোর শালি শালা দুধ পারলি। এই শালা কে লই দিকে এই চাকর, শালা আজেবাজে লোক। তোর ঠাকুরকে ডেকে দে। এই যে ঠাকুর, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তুই সালাস করবি কি? আজকে ধান ভেঙে ফেলে দেবো। কি হলো মামুন্নি? আমার দুধের পয়সাটা কবে দেবে তুমি? তোর দুধ, আমার দুধের পয়সা কবে দেবে তুমি? তোর দুধ, হ্যাঁ, আমারই তো দুধ। তোর দুধ তো লই নাই, আমি তো গরুর দুধ লিয়েছি। এই, না না, তোর দুধ তো লই নাই, আমি তো গরুর দুধ লিয়েছি নাকি গো? এই, আমি বিক্রি করছি আমার দুধ, ও তুই মানে আমার গরুর দুধ। কত টাকা পাবি তুই? আজকে 1 মাস হয়ে গেল। হ্যাঁ জানি তো, 1 মাস হয়ে গেল। তোর দুধে জল বেশি ছিল। আজকে বলছে কালকে এসো, কালকে বলছে পরশু এসো, পরশু বলছে তরশু এসো, পয়সা দেবার নামই নেই। ক টাকা পাবি তুই? আমি হ্যাঁ 40 টাকা তো। 40 টাকা নাই, হ্যাঁ, 1000 টাকা পাই। এই সারা বছরের পয়সা হ্যাঁ, এ শালো দিস নাই। খাতাতে লেখা আছে। এই তো লেখা। এই। শালো কেটে দিতে পারো না, টাকা দেবার আগে কেটে দিতে পারো না। লাগবে এখনই। আজ ব্যাংক বন্ধ তো, না, আমি শুনবো না। পরশু দিন আসি হেলি যায়। হ্যাঁ লাগবে, এ মাকি ছাড় দিবে না রে। লাগবে। 100 টাকা নিয়ে যা, আবার পরশু দিন এসে নিয়ে যাবি। যা 100 টাকা দিবি? লাগবে। এ, নাই তো কোথা থেকে পাবো? এ, নাই তো পাবো কোথা থেকে? বেরি, 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 বেরি। বেরি, 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 বেরি। কবে দেবে বলো? তোর মাথায় হাত দিয়ে বলছি পরশু দিন দিয়ে দেবো। দেবে তো? ঠিক দেবে তো? মাথায় হাত দিয়ে বলছি। তুমি এই দেবে যে তো? তোর দুধে হাত দিয়ে। কি বলছো তুমি? দুধের ভাড়া হাত দিলাম না, হাড়ে হাত দিয়ে বলছি তো দিয়ে দেবো। কিন্তু আমি তো আসি, ঘুরে যাবো না। আমি তোর বাবার বয়সী, আমি তোর দুধে হাত দিতে পারি? তোর ঘর হাতে হাত দিলাম না কি রে? এই দেবে তো? হ্যাঁ হ্যাঁ, যা যা যা, ঠিক আছে। বাই বাই। বাই বাই। আবার যেন তোর দুধ খেতে পাই। আমি আর তোমাকে, তুমি যা কিপন, হ্যাঁ। তোমাকে আর দুধ দেবো না আমি। যা 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 আমি যা। কিন্তু ঠিক আদায় করে নিয়ে যাবো পয়সা। এই শালো কেজো, তোকে আমার বাড়িতে না রাখাই ভালো ছিল। আলো দরজা ভালো করে লাগাইছো না, যত পাওনাদার ঢুকে দিচ্ছে দিয়ে আমার সব শেষ করে দিচ্ছে। আপনি দেবেন না তো ঢুকবে না। শালো তুমি জানো না
আমার ঘরে পয়সা ঢুকবি তো বেরোবে না। ছি 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 ছি। ঘরে সব যারা পায় হ্যাঁ। পয়সা পায় এক করে বেরোচ্ছে আর নাম মুনেকে ছি ছি বলছে বলছে কি কি পর মানুষ। হ্যাঁ গো, পয়সা দিলে না? আমি হ্যাঁ, সবাই পয়সার কথা বলছে। এই, পয়সা দিলে না তুমি? তো এতে মাথা ভরিস না। কেন মাথা বলবো না? আমার পয়সা মা, পয়সা বাবা, আমি পয়সাই আমি ছাড়ব না। ও লাউটে পয়সা ছাড়বে না, মরলে পরে পয়সা সাথে নিয়ে যাবে তো? বাবা কি না হ্যাঁ, কি না। কেন বকবো না? হাই রে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। আচ্ছা, হাই রে টাকা, টাকায় আমার মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবাই আমাকে, এই টাকার জন্য বাবাই আমাকে হ্যাঁ, একদিন মেয়ে খেদাইছে। আচ্ছা, টাকায় আমায় মানুষ চিনাইছে। হাই রে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য এই ছোড়ারা মাঝে মাঝে মার লেগেছে। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমার মানুষ চিনাইছে। বইসা, 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 ওরা মার করিস না রে ভাই, বইসা, বইসা। ওরা মার করিস না। বাচ্চা ছেলে এই ছোট ওরা তোরা মার করিস না রে, গান শোন। এইখানে এই মুখের গোটা বিয়াদব বিরাট বিরাট। মার করলে গানটাই নষ্ট হয়ে যাবে, বন্ধ করে দেবে। এদিকে আর বসতে চালাও দেখো। চালাও, তোমরা ওইদিকে লেগে আছো, আমরা চিৎকার করে মরি। লাগবে তো জল লাগো। চালা টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমার মানুষ চিনাইছে। শোনো, এই, এই টাকা টাকা করছো, টাকা সঙ্গে যাবে না। না শোনো, সঙ্গে যাবে না, গেলে পরে শুধু হরি নামটাই যাবে। টাকা টাকা করছো। ওহ, লে তোরা মার করি লে তবে গান হবে লে। কেন কেন করছো বলো তো? হ্যাঁ? কেন করছো বলো তো? রে ওই দেখো ভাল্লুক ঢুকেছে, ভাল্লুক ঢুকেছে ওই জন্য। হ্যাঁ, ভাল্লুক ঢুকেছে গো। তাহলে কি করবে বলো? হ্যাঁ, আরে এই ছোড়ারা মেয়ে আমাদের সংসার তাড়িয়ে দেবে। তাড়িয়ে দেবে না তো কি করবে? শোনো, ঠাকুর! এই জন্যই তো বলি, এই জন্যই তো বলি, হ্যাঁ। শোনো, একটা ছেলে আছে, হ্যাঁ। সেই ছেলেটা হ্যাঁ। টাকা পয়সার জন্য আনন্দ ফুর্তি কিছু করতে পারছে না, ওই জন্য বাইরে পাঠিয়ে দিচ্ছি। মা, ও মা, আয় বাবা আয়, তোর কথাই বলছিলাম। বাবা বল বাবা বল, কি নিবি? ওরে তোর বেটা বাবা বাবা, আরে সত্যিই না কে রে? কেন বাবা, আমি কলকাতা থেকে বাড়ি আসছি, তুমি আমায় চিনতে পারছো না? আরে কলকাতায়? হ্যাঁ। হ্যাঁ বাবা, তাই কি পড়েছি? কেন এটা প্যান্ট? এ শালু ঢোংলু কি করি রে? আরে তুই ঢোংলি কি করি? বাবা গো, হ্যাঁ কলকাতায় সব ছেলেরা হ্যাঁ। এরকম প্যান্ট পরে স্টাইল করে ঘুরে বেড়ায়। তা তোমার মতো বুড়া ভাম ধুতি পরে ঘুরে বেড়াবে? আরে বাবা প্যান্টটা কত দাম? এই প্যান্টের দাম হচ্ছে 950 টাকা। ওরে বাবা রে, ওরে 950 টাকার প্যান্ট পড়েছে রে। তা কি হয়েছে? হ্যাঁ বাবা, ওর ভেতরে কিছু আছে? এর ভিতরে আবার কি থাকবে? প্যান্টের ভিতরে প্যান্ট, আবার প্যান্ট কি থাকবে? প্যান্টের ভেতরে আবার প্যান্ট? হ্যাঁ, শার্ট প্যান্ট আছে, তার ভেতরে? তার ভিতরে আর কিছু নাই, না না, তার তলাতে? কিছুই নাই। ওরে হারামজাদা করেছিস কি রে? হ্যাঁ বাবা সতীশ বাবা, বাবা রে। বাবা গো, আমি কলকাতায় লেখাপড়া শিখছি, হ্যাঁ তাই আমার সেখানে টাকা দরকার, টাকা নিয়ে যেতে হবে আমাকে। টাকা? হ্যাঁ, কত টাকা বাবা, কত টাকা নিবি? মা গো, তুমি আমার গর্ভধারণী জননী জন্মভূষ্য মা, আমাকে 50,000 টাকা দিতে হবে মা। আরে সামান্য টাকা কটা? ওরে তোর বাবা সব সময় পকেটে নিয়ে ঘুরে বেড়ায়, টাকাই তো নিবি বাবা। আমি দিচ্ছি, আমি দিচ্ছি। এই, টাকা টাকা নিয়ে ছেলে লেখাপড়া শিখবে? এই টাকা দরকার নাই,
কালকে চাষ করবি, আমি চাষ করবো? 15টা ছাগল কিনে দেবো, চড়াবি, লেখাপড়া করি কি হবে রে শালা? ছেলে টাকা চাইছে, টাকা দিতে হবে। টাকা নাই। শোনো বাবা, টাকা দিতেই হবে। নাও। সতীশ, আমার টাকা নষ্ট করিস না বাবা। শোনো বাবা, তুই মরে যাস সে ভালো, টাকা আমাকে বাবা বলে রাখবে। আমি মরে গেলে তোমার যায় আসে না। হ্যাঁ, তুমি যদি আমার করতে না একবার টাকা চলে গেলে হবে না। টাকা নিয়ে যাচ্ছি, আমি লেখাপড়া শিখবো, চাকরি করবো। শোনো, এই টাকা নিয়ে কলকাতা আমি যাবে। অফিসার হবো। শোনো, ওর অনেক কিছু কিনতে হয়, হ্যাঁ, তাহলে টাকা লাগবে না? আরে, হ্যাঁ, এ- কলম কিনতে হয়, চশমা কিনেছে, নাহলে আমার ছেলে পড়বে কি করে? হারামজাদা কেলো, এমন ছেলে জন্ম তো দিয়েছে না আমি দিয়েছি। শালো ঘরের টাকা ব্যবহার করে দিলি গো। মাগো, তাহলে 50,000 টাকা তুমি আমাকে দিলে, হ্যাঁ। আমি এই টাকা নিয়ে কলকাতা চলে যাচ্ছি, লেখাপড়া শিখাবার আমি ফিরে আসবো। হ্যাঁ বাবা, যা যা, তুই কোনো চিন্তা কর, যখন টাকা লাগবে তুই শোনো চলে বাবা। আসবি। রে ওরে 50,000 টাকা রে, ওরে আমার তোর করোনা হবে রে। যা বাবা, যা। মাগো, আমার বাবার এই দুর্বাবার জন্য লোকে কি বলে জানো? কি বলে? আমার বাবা, আমার বাবা না, তোর পঞ্চায়েতের বাবা। এমনি বেটা সুদখোর, টাকা পয়সা নিয়ে বাবা হয়ে গেছে গাঁজাখোর। আমার বাবা এমনি বেটা সুদখোর, আমার বাবা এমনি বেটা সুদখোর, আমার বাবা। টাকা পয়সা জমিয়ে রাখে এমনি বেটা গাঁজাখোর, টাকা পয়সা জমিয়ে রাখে এমনি বেটা গাঁজাখোর। আমার বাবা, আমার বাবা এমনি বেটা গাঁজাখোর, আমার বাবা, আমার বাবা এমনি বেটা সুদখোর। ওরে টাকা যদি থাকে তাহলে লাভ বুড়ো লোক বলবে। হ্যাঁ, ওই দেখো বোঝেন বাবু ছেলে যাচ্ছে সতীশ বাবু। হ্যাঁ, আর টাকা না থাকলে কি বলবে জানিস কি তো? বলবে? ওই রাস্তা দিয়ে যায় বজ্রের বেটা সত্যি, ওই বজ্রের বেটা সত্যি। শোনা, ওই দেখো বেটা কি বললো দেখলে তো? কি বলছে? সুদ কর বলছে। সুদখোর। তা এরম লজ্জা কোথায় রাখবে বলো? এত কৃপণ মানুষ ভালো না। গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, বলো হরি। গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। মনে হয় বেটা মরিয়েছে, টাকা নিয়ে সুসাইড করেছে রে। আমার বেটা হরি বল, হরি বল, হরি বল। মা, মা বাড়িতে আছেন গো মা? হ্যাঁ বাবা, আছি। এসো, ভেতর দিকে এসো। মা, আমি বহু দূর থেকে আসছি মা, হ্যাঁ, আমার নবদ্বীপ বাড়ি মা গো। তাই আমি এই আপনাদের গ্রামে এসেছি। হ্যাঁ। আমি এই প্রত্যেক বাড়ি বাড়ি ধারে ধারে ভিক্ষা করি মা, তাই কিছু ভিক্ষা দেন। আলো যত ভিখারি লাভ বুড়ি, কেন? যত ভিখারি লাভ বুড়ি গেলে রে। শুয়োরের বাচ্চা ভিখারি, হ্যাঁ, ও সরে বাচ্চা। আপনাকে আমি বলতে পারি। আরে কেমন দেখ, আমার 50,000 টাকা গেল, 2,000 চলে এলো। এ কি বলে রে? না কবে রাধা রানীর দয়া হলো রে, ওরে পরের টাকা ঘরে এলো রে। বাবা বাবা, আমার কেলো আগে ঠাকুর। আমার টাকা, হ্যাঁ, আমার টাকা আমি যাইতে দেবো না। না আমার বেটা টাকা নিয়ে কলিকাতা গেল, গেল। আমি কলিকাতা থেকে টাকা নিয়ে আইবো। চল আমার সঙ্গে চল, হ্যাঁ, হল লাইনে টিকিট কাট, হল লাইনে, অনলাইন না অনলাইনে? হ্যাঁ, ওই লাইনে টিকিট কাট, কেটে এক্ষুনি কলকাতা যাবো। ওই টাকা আমি ফিরিয়ে আনবো। ওরে আমার 50,000 টাকা গো। ওরে এমন বেটা আমার মরা ভালো রে, এ বেটা লয় আমার শত্রু রে। ঠিক। ওরে রাধা শালা কোথাকার মাল আমার ঢুকে গেল। একে কি বলো
শখের টাকা রে। মায়ের ইচ্ছা, সব মায়ের ইচ্ছা। সব কলকাতা যাবো। এই, দেখ জানিস তো আজকে সতীশ বাবু আসেন বলে আমাদের ভালোই লাগছে না। আরে ও আসলেই না সত্যি করে আমাদেরকে একদম এনজয় আনন্দ করি বল। আজকে বোতলটা খাচ্ছি ভরা আছে কিন্তু মনটা ভরছে না। হ্যালো চুমকি, হাই আই লাভ ইউ। শোনো চুমকি, তোমার কথাই বলছিলাম, তুমি আসছনি বলে। বাবার কাছ থেকে 50,000 টাকা নিয়ে এসেছি। খুব ভালো করেছো। শোনো, আমার বাবা হচ্ছে মানে সুদখোর, গরিবের রক্ত শোষণ করে টাকার পাহাড় জমিয়ে রেখেছে, আর সেই টাকা আমি রাখতে দেবো না, ধ্বংস করে দেবো, শেষ করে দেবো। চুমকি, হ্যাঁ আমি তোমাকে শীঘ্র আমার গ্রামে নিয়ে গিয়ে আমার বউ করে নিয়ে যাবো। তাই হ্যাঁ, বিয়ে করবে? সোনা একটু এনজয় দাও সোনা। তাহলে দাও তো খানিক দেখি। লাভ এই একটুখানি আছে, তুমি একটু খাবে তারপর কিন্তু আমাকে একটু দিও। এই সব খেয়ে নিও না। হাই মাইরি তুমি আমাকে দাও। এই যে ডার্লিং আমারটা খুব সুন্দর। আরে ওটা ভালো না তো যদি धूप में निकला न करो रूप की रानी, धूप में निकला न करो रूप की रानी, बोला रंग काला न पड़ जाए, मस्त मस्त आंखों से चमका वाला मुखड़ा, मधुशाला में काला न पड़ जाए, धूप में निकला न करो रूप की रानी, बोला रंग काला न पड़ जाए। तुम जब गई ही तबाह हो गई उठाले, तुम जब गई ही तबाह हो गई उठाले, हुक्म दे हमें तो अब पल बुला दे, पंधरे पथरीला पैदल न चले तुम, पथरीला पैदल न चले तुम, मधुबाओ में छला न पड़ जाए, धूप में निकला न करो रूप की रानी, बोला रंग काला न पड़ जाए। সতীশ স্কুলটা এটা তো কলেজ লয় মনে হচ্ছে। कैसे से चुमकी, এ কি রকম কলেজ? বললে বলতো সতীশ, সতীশ, আমি তোর বাবা রে। कैसे से শালো সতীশ, কে ডাকছে? আমার বাবার এই তুমি এনজয় করো সোনা, সতেজ, আমি তুমি এনজয় করো। এনজয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখতে দাও। সতীশ, এই কে এসেছে? বাবা সতীশ, বাবা গো। এই যে তোর স্কুল, এই যে মাস্টার মশাই। I love you, darling. ও সতীশ, এটা ইংরেজি মাস্টার না বাংলার মাস্টার? বাবা, বাবা সতীশ, এরা দুজনে আমাকে পড়ায়। এই যে এরাই পড়ায়। এই যে শোনো, হ্যাঁ বাবা, ডালিম ফালিম কি বলছে রে? জানি বলেন I love you. কি? I love you. আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি? তা ওগুলো কি খেয়েছি বাবা? বাবা, হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা একবার খাও, হ্যাঁ হ্যাঁ। তাহলে সারা দুনিয়া তোমার হয়ে যাবে হাতের মুঠো। তুমি খাবে একটু? বাবা, বাবা সত্যি রে বাবা, এসব খাই না বাবা, এসব খাই না বাবা রে। না গো, হ্যাঁ? একবার খেয়ে দেখো, মানে দুনিয়া আমার। এ কেজু রে? মদ গো, কে? মদ। এ না মদ,
মদ আবার কি জিনিস রে? খেলে নিশা হয়ে পড়ে থাকবে। কালো এ আমার ওখানে মদ তো ক্যারি প্যাকেটে গাটার লাগায়। এটা সে মদ নয়, তোমার টাকা আছে পয়সা আছে, তাই একটু খেয়ে দেখো, যার টাকা আছে পয়সা তো সব আছে। বাবা খুব গন্ধ লাগছে জি। কর্তা খাবেন না কর্তা? বাবা গন্ধ লাগছে জি। খাই দাও বাবা। এই যে গন্ধ সতীত আনন্দ। এ, গন্ধ লাগছে তো খাবো কি করে? না নাক মুখ ধরে খাইলো। খাই দাও একটু খাই দাও শোনো, বাবা একটু খাই দাও। আরে বাবা দাঁড়া রে। বাবা কি বললি নাক মুখ ধরে খাইলো? হ্যাঁ ধরে খেয়ে দাও একবার দেখো। নাক মুখ ধরে মদ? হ্যাঁ প্রথমে নাক মুখ ধরে। তুই তো বললি নাক মুখ ধরে। আরে বাবা নাকটা ধরে মুখে ঢেলে দাও। এই যে নাকটা ধরো আর মুখে ঢালো। বাবা সত্যি বাবা সত্যি রে। এইবার মনে হচ্ছে তুমি বোজান মুখার্জি আর আমি সতীশ মুখার্জি। আমার মনে হচ্ছে দুই ভাই ভাই এই দুটো মাল ভাগ করে খায়। ওরে আমার ভাই রে ভাই, আমি তোমার ছেলে। ওরে এতক্ষণ ওরা কি আনন্দ করছিল। হ্যাঁ বাবা এই যে শোনো, তুমি আমাকে এনজয় দাও, গান এক্ষুনি করো। বাড়ি যাও, বাক্স টাকা যা আছে সব নিয়ে আয়। টাকা উড়িয়ে দেবো। টাকা কিসের জন্য? ঠিক বলেছো বাবা। সতীশ বাবা বাবা বলেই না ভাই। কি আমি মজা, তোমার ছেলে। কি মজার মদ রে। বাবা এই জন্য তো এখানে আমি আসি গো। আনন্দ কর হ্যাঁ আনন্দ কর। लगाओ तुम हैया छावा सजन मैं आऊंगी, तुम हैया छावा सजन मैं आऊंगी, तुम सब में आज के चल के आऊंगी। एक पल भी कहा तुम छोड़ो तो कैसे, एक पल भी कहा तुम छोड़ो तो বাবা কি করছো তুমি? সতীশ টাকা পয়সা সব দিয়ে দেবো রে। ধুতি আনন্দ কর। এই, এইটা কি হচ্ছে? কি ছেলে? এই, শোনো নাম কলিকাতা। বাবা বাবা সতীশ বাবা আমি বাড়ি চললাম। বাড়ি আমি যাবো জমি জায়গা বিচ্ছে দেবো দিয়ে দিয়ে এইখানে এইখানে ধুম চল কালু চল, বাবাকে নিয়ে চল। তুই বর্গা শালা আমি বাপের এটাও খুঁজে দেবো। আজকে যে লোকটা ছিল অনেক টাকা দিয়েছে, চলো আজকে হোটেলে যাবো। চলো টাকা জল পেয়েছি, হোটেলে যাবো এনজয় করো, ঠিক আছে? আমি বাবার কাছে আবার টাকা নিয়ে আসবো।
কত ভিক্ষাই না আমাকে দিয়েছে। এই তো রানাবাবুর বাড়ি গেলাম, সে আমাকে 500 টাকার নোট দিল। মানাদার বাড়ি গেলাম, সে আমাকে কিছু টাকা দিল। যার বাড়ি যাচ্ছি কেউ আমাকে শুধু হাতে ফিরিয়ে দেয়নি। না, এই এতগুলো টাকা আমি কোথায় রাখবো? না, আমার তো সেই ঠাকুর মশাই আছে, যার কাছে আমার টাকা জমা আছে। আমি যাই সেই ঠাকুর মশাইকে এই টাকাগুলো সব আবার জমা দিয়ে আসি। বাড়ি যাবার সময় অনেক টাকা একসাথে করে বাড়ি দিয়ে যাব। আরে জমি টাকা বিচ্ছে দেবো। আরে গেল হ্যাঁ, এই এই, এই এই। তোর বাবু এরকম করতে কেন? বলছিস? হ্যাঁ তুমি এরকম করতে কেন? না আমি ঠিক আছি। হরিবল হরিবল। মা আছেন গো বাড়িতে? আমার সোনার ডিম পাড়া হাঁস দেখি তো। ঠাকুর মশাই, আপনাদের এই লাভপুরের মানুষ কত ভালো। কিরকম? আমাকে কত টাকা দিয়েছে। রানাবাবুর বাড়ি গেলাম, 500 টাকার নোট। মানাদার বাড়ি গেলাম, সেও দিয়েছে আমাকে অনেক টাকার নোট। মানাটা দেবে না কেন? ক্যানেল অফিসে কাজ করে বহু পয়সা মেজেছে। কি বলছেন ঠাকুর মশাই? হ্যাঁ, বাপরে ক্যানেলে জল না দিয়ে টাকা মেজে দিয়েছে। ঠাকুর মশাই, এ, এত তরুণ বাবু দিয়েছে? হ্যাঁ দেবে না কেন? পার্টির মারা টাকা দিয়ে দিয়েছে। ঠাকুর মশাই, ওরম বললো না গো। শোভন নাই নাই শোভন। হ্যাঁ সেও দিয়েছে। হ্যাঁ, দিয়েছে। কত টাকা দিয়েছে? ও 300 টাকা দিয়েছে। মাত্র। হ্যাঁ ও টাকাটা ফেরত দিয়ে। কেন ঠাকুর মশাই? না না, ও প্রধান লোক হয়ে 300 টাকা। গরিব মানুষ ভিখারির মুখ চেয়ে হ্যাঁ। তবু 300 টাকা পকেটে ছিল, সেটাই বার করে দিয়েছে আমাকে। যাও, মন ভালো বলেই তো দেয় ওরা। হ্যাঁ ওরা আমারও মন ভালো। তা কত টাকা নিয়েছি বাবা? কি ঠাকুর করছো মশাই। গো? ওকে বলছিলাম আজও আছে 2500 টাকা। হ্যাঁ ওরে আমার কেলো রে। শালো মূল্য রে। আমরা আমাকে মারছো কেন? সোনা বলছি দি- তুমি জামা প্যান্ট কেন তোমার খোলা? কে? হ্যাঁ বাবা। তোমার জামা প্যান্ট কেন খোলা? বাবা তাহলে তুই আয়, হ্যাঁ তুই আয় ঘুরে আয়। ঠাকুর মশাই, হ্যাঁ, তো আমার কত টাকা হইলো হ্যাঁ। সেগুলো ফেরত দেবেন না? কেন বাড়ি যাবি? হ্যাঁ ঠাকুর মশাই, আমি বাড়ি যাব। কবে? আমি কালকেই বেরিয়ে যাব। তুই চান টান করে আয়, আচ্ছা আমি টাকাটা গোছ করে তোকে দিয়ে দিচ্ছি। ঠিক বলছেন ঠাকুর মশাই। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দিদাই ভালো দিদাই ভালো। এই জাবামুন ছেলে, হ্যাঁ ওই বড়ি কি মানুষ সেই তো মানুষ নয়। না কি রে কইলো? শোনো আমি- ঠাকুর, আমি- আমি হক কথার এক কথা। সেইটা তো জানি। হ্যাঁ গো, হ্যাঁ কেলো হ্যাঁ? তোর বাবু গরম লাগছে কেন? হ্যাঁ গো তুমি কোথায় গেছিলে? আরে হরিদাস, বাবু চান করেছে চান। এ হরিয়ে টাকা নিবি তো আই দইয়ে। তারা চান করতে গেছে। হ্যাঁ? সত্যি এইবার মনে হচ্ছে তুমি ভালো মানুষ। গরিব মানুষের টাকা ভাগ্যে দিয়ে দিলে। কলকাতা গিয়েছিলাম, তাই তুই আমি ভালো হইলাম। ভাগ্যে কলকাতা গিয়েছিলাম, তাই তুই আমি ভালো। হ্যাঁ রে। হরিবল হরিবল। ঠাকুর মশাই বাড়িতে আছেন? হ্যাঁ, ঠাকুর মশাই, আমার তো বাসের সময় হয়ে গেছে। আমি এবারে চান টান করে চলে এসেছি। আমি আমার নবদ্বীপে ফিরে যাব। ওই আমার টাকা পয়সাগুলো দেন। টাকা? হ্যাঁ। হ্যাঁ কিসের টাকা? ওই যে আপনাকে রাখতে দিয়েছিলাম আমার ভিক্ষা করার টাকা। এ, এক্ষুনি নিয়ে গেলি না? ঠাকুর মশাই, আপনি তো বললেন আমাকে চান করার জন্য। এই চান করতে গেলে তখন টাকা দিয়ে দিলাম না? না ঠাকুর মশাই, আপনার ভুল হচ্ছে। এ শালা বড়িকে কি বলে রে? হ্যাঁ? ওখানে তুমি তো বললে দেবে। বললাম না, বললাম সব টাকা নিয়ে গেল না? তুমি তো বললে ঠাকুর মশাই, ঠাকুর মশাই, মাকে মারছেন কেন? ভালো ভালো কথা, কি ব্যাপার? আরে হারামজাদা, হ্যাঁ আমাকে 7,500 টাকা দিয়েছিল, আমি এক্ষুনি দিয়ে দিলাম। হ্যাঁ। আর শালা এই সব বলছে আমি টাকা একা একা দেখি তো টাকা দে। ও দাও দাও দেখি দাও 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 দাও। ও ঠাকুর মশাই, আপনি কি বলছেন? আমার বাবা হ্যাঁ? আপনার টাকা আত্মসাৎ করেছে? বিশ্বাস করো বাবা, তোমার বাবাকে আমি ভিক্ষা করার টাকা রাখতে দিয়েছিলাম, হ্যাঁ। সেই টাকা আমাকে ফেরত দেয়নি। দেয়নি? না। কি বলছি? দিয়ে দাও। এ তোর তুই আমার একমাত্র ছেলে। হ্যাঁ ওইটাই বলছি। হ্যাঁ। দিয়ে দাও। চাপ! আমি ন্যায্য টাকা দিয়ে দিলাম। ঠাকুর মশাই, শোন, আমি তোর টাকা দিই নাই। এটা আপনার ছেলে। হ্যাঁ, আমার বাড়িতেও ছোট ছোট ছেলে মেয়ে আছে, হ্যাঁ। তাদের মুখ চেয়ে আমি এই গ্রামে গ্রামে ভিক্ষা করতে পেরেছি। আমার টাকাটা দেন, তারা হয়তো এতক্ষণ অনাহারে আছে। এই শালা অনাহার হইলা, আমি ন্যায্য টাকা দিয়ে দিলাম। আমি বামুনের ছেলে, এটা পইতে ছুঁয়ে বলছি।
কোথায়? ওকে ওই তো কোথায় থাকে? কোথায়? কাঁধে থাকে না, ওখানে থাকে না ও শালাকে দেখে আমার নিচে তো নেমে গিয়ে ঠাকুর মশাই, কে ওটা আন্ডার প্যান্টের দড়ি। তুই শালা থাম টাকা ওই রোজ শালো হয়। ঠাকুর মশাই, আমার টাকাটা দিয়ে দেন। কি বলছিস? হ্যাঁ, আমি আমার ঠাকুর মশাই, ওকে মেরো না, মেরো না গো, মেরো না। ওকে গরিব মানুষ, মেরো না গো, মেরো না গো। ঠাকুরের নাম করে ভিক্ষা করছে, মেরো না। ঠাকুর মশাই, আমি এক ভিখারি, আর আপনি ব্রাহ্মণের ছেলে হয়ে হ্যাঁ। এক ভিখারির গায়ে হাত তুললেন। কিন্তু আমি এত দূর থেকে আপনাদের গ্রামে এসেছি, হ্যাঁ। আমিও যাব না। হ্যাঁ। লাভপুরের ভালো মানুষদের আমি নাম শুনেছি, হ্যাঁ। ওই মানাদা আছে, হ্যাঁ। আমাদের রানা বাবু আছে, আমি তাদের কাছে গিয়ে হ্যাঁ। পায়ে হাতে ধরে আমি যাব পঞ্চায়েত প্রধানের কাছে, আপনার বিচার চাইবো আমি। আর এই মুহূর্তে যাব আমি হ্যাঁ। পঞ্চায়েত প্রধানের কাছে। জানা ওগো, ওগো, ওরে প্রধান আমার ইয়ে করে দিল বে। শোনো বাবা, এই যদি প্রধানের কাছে যায় টাকা তোমাকে দিতে হবে, তখন তোমার সম্মান চলে যাবে। এই, আমি হ্যাঁ ন্যায্য- গো। ন্যায্য টাকা দিয়েছি। না মুনে যখন সবাই বেডটা নিয়ে যাবে, প্রধান আমাদের ইয়ে করে নেবে। এই, না, মুনেকে ও চাপ প্রধানের দিতে হবে। কাছে গেল, হ্যাঁ, আমার গাঁয়ের প্রধান হ্যাঁ, আমার হয়ে যদি না বলে তাহলে আমি ভোট দেবো, আমিও প্রধানের কাছে যাবো যাবো। নাকি? হ্যাঁ, চলো। কে চলো, যাবো? চলো, চলো। আমি কেমন মানুষ তুই তো জানিস। হ্যাঁ, আপনার মতো চল প্রধানের কাছে চল চলুন। চল চলো। কেল্লাটা হচ্ছে সব থেকে বন্ধ, সব থেকে বন্ধ। চল প্রধানের কাছে চল। নমস্কার নমস্কার নমস্কার। এখানকার সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, এখানকার পঞ্চায়েতের মেম্বার আমাকে প্রধান করেছে, তারা ন্যায্য বিচার পাবার জন্যে, প্রত্যেকটা মানুষকে দেখার জন্যে আমরা আছি। প্রধান সাহেব, কে? বিচার চাই। প্রধান সাহেব, আমাকে আপনি চিনবেন না, আমার এই এই এলাকায় বাড়ি নয়। আপনার আমার বাড়ি বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমার নাম হচ্ছে হরিপদ দাস। আমি গ্রামে গ্রামে ভিক্ষা করে খাই। আচ্ছা আচ্ছা। সেই ভিক্ষার টাকা প্রধান সাহেব। আরে ব্রাহ্মণ মশাই, কি খবর? বিচার করুন, বিচার করুন প্রধান সাহেব। এই যে আগে তুমি আমার প্রণাম করছো না আমার মুখ চোখ ভেঙে দিবে? আমি গাঁয়ের মানুষ, আমি আপনার গাঁয়ের মানুষ, আপনি আমাকে চেনেন? হ্যাঁ। আর ওই শালা বরিগির লব্বদ্বীপে বাড়ি, শালো মিথ্যা বাড়ি। এ শালা বল। প্রধান সাহেব, হ্যাঁ বলো বলো। আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে হ্যাঁ। সেই টাকাগুলো আমার তো এখানে রাখবার কোথাও কেউ নেই। আচ্ছা। তাই ঠাকুর মশাইকে বিশ্বাস করে আমি 7,500 টাকা রাখতে দিয়েছি। দিয়েছিল 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 দিয়েছিল। হ্যাঁ, দিয়েছিল। একই আপনার সঙ্গে যে সব সময় টাকা বলছে দিয়েছিল। আমি মিথ্যা কথা বলবো না, আমার ওই ছেলের মাথায় হাত দিয়ে বলছি টাকা দিয়েছে দিয়ে আরে ব্রজেন বাবু, টাকা দিয়েছে। আপনি জাতিতে ব্রাহ্মণ, হ্যাঁ, এসব কথা বলবেন না। আরে পাপ কথা বলতে নেই। এই দেখেন, ও বললো যেদিন বাড়ি যাব সেদিন টাকা নেবো। আচ্ছা আচ্ছা। ও এলো, আমি চান করতে যাবার আগে টাকাটাকে দিয়ে দিলাম, দিয়ে এসে বলছে না আমার টাকা দেয় নাই। একই বিশ্বাস করুন প্রধান সাহেব, আমি ভিখারি মানুষ, আমি মিথ্যা কথা বলবো না। ওই ব্রাহ্মণ মশাই আমাকে টাকা ফেরত দেয়নি। আমি টাকা দিয়েছি দেয়নি, দিয়েছি। দেয়নি প্রধান আমি সাহেব। দিয়েছি। দাঁড়ান 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 দাঁড়ান। আ- এই আমার খাসি। আপনি বললেন দিয়েছেন, হ্যাঁ, আর উনি বলছেন আমি পাইনি। হ্যাঁ, বলুন। দেখুন, তাই এই মুহূর্তে এখানে হ্যাঁ, আপনাদের বিচার আমি করতে পারবো না। এখানে রয়েছে মা ফুল্লরা, বলুরা। প্রত্যেকটা মানুষ হ্যাঁ, ন্যায্য বিচার পাবার জন্য তার কাছে আসে। না, আপনি আবার ঠাকুরদেবটা নিয়ে টানাটানি করছেন। এখানে ঠাকুরদেবটা নিয়ে টানাটানি করছেন। না, না, ঠিক সে বলেছেন। ঠাকুর দেবতার জায়গা থেকে এসেছে আমাদের দেশে এই যা। দুটো ভিক্ষে পাওয়ার জন্য। আপনি জাতিতে ব্রাহ্মণ, হ্যাঁ, আপনাকে অপমান করতে পারবো না, ওনাকে অপমান করতে পারবো না। এই ফুলরা। তাই আমি ঢোল শরৎ করে জানিয়ে দেবো, হ্যাঁ। আগামীকাল হ্যাঁ। মা ফুল্লারার মন্দিরে এই দুজনেরও হবে বিচার। একটা কথা মনে রাখবেন, ওকে। মা ফুল্লরা হ্যাঁ। ন্যায্য বিচার করে। সেখানে যে ঘন্টা রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, যদি সত্যি বলে আর ঘন্টা ছুলে তার কিচ্ছু হবে না, আচ্ছা। আর যদি মিথ্যা বলেন হ্যাঁ। তাহলে এই ঘন্টা মাথায় পড়ে তার মৃত্যু হবে। মা, বাবা, বাবা, এখনো বাবা, ভেবে। বাবা, 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 বাবা।
তাই হবে প্রধান সাহেব। না না, এই ঠাকুরদের তো নিয়ে কি দরকার? জানেন জানেন আমার এখন আতুর গা, আমার এখন ছেলে হয়েছে। ব্রেজেন বাবু, আমি আপনাকে জোড়হাত করছি। টাকা দিয়ে দেন। আমি প্রধান হয়ে আপনাকে জোড়হাত করে বলছি, যদি উনি পেয়ে থাকেন আপনার কাছে টাকা, আপনি দয়া করে দিয়ে দিন। আপনি আমাকে মিথ্যাবাদী ভাবছেন? না না না, আমি মিথ্যা মিথ্যাবাদী ভাব- ভাবছি। না না না, মিথ্যা ভাবছি না। পাই তো দিয়ে দাও। কাকা সত্যি বলেছে। হ্যাঁ, টাকা দিয়ে দিন। হ্যাঁ, হ্যাঁ, এই দিন টাকা, তো। এই টাকা, এই টাকা, এই টাকা আমার একটা 5 টাকা না খাসি। তাহলে আপনি বলছেন দিয়েছেন আগে ডাকুন। আর পাননি? বেশ, আগামীকাল হ্যাঁ। বেলা 10টার সময় হ্যাঁ। আপনারা দুজনেই মায়ের মন্দিরে আসবেন চান করে। শুনুন, আমি থাকবো না। গোটা এই ফুল্লরা, এই লাভপুর পঞ্চায়েতের লোক থাকবে। 10খানা গ্রামের লোক সেখানে শুনুন। হাজির হবে। তাই হয়। বেশ, আমি এই মুহূর্তে ঢেড়াদারকে দিয়ে আমি ঢোল শরৎ করে জানিয়ে দিচ্ছি, এইখানে হবে নিজ অনিজ্জর বিচার। তাই হবে। পাল্লি রে শালাই কাজ করতে। তো আমার টাকাটা দিয়ে দিলে এ তাহলে কে আছিস? ঢেড়াদারকে এখানে পাঠিয়ে দে। দেখেছেন প্রধান সাহেব? আমি তোমায় ডেকেছি, বলুন কি করতে হবে? আজ এখানে প্রধানের আসনে বসে আমি বিচার করতে অক্ষম। ভাবতে অবাক হয়ে যাচ্ছি, নবদ্বীপ থেকে এসেছে এক ভিখারি, ভিক্ষা শিক্ষা করে কিছু টাকা জোগাড় করেছিল, আমাদের জাতিতে ব্রাহ্মণ ব্রজন মশাই তার কাছে রেখেছিল। হ্যাঁ, বলুন 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 ভাই, কি বলুন। করতে হবে? তাই উনি বলছেন আমি টাকা দিয়েছি, আর উনি বলছেন আমি পাইনি। তাই আপনারা ঢোল শরৎ করে জানিয়ে দিন, আগামীকাল এই সমস্ত পঞ্চায়েতের মানুষ মা ফুল্লরার কাছে উপস্থিত হবে। মা ফুল্লরাই করবে ওদের ন্যায্য বিচার। যান, আপনারা দুজনেই সারা পঞ্চায়েতে যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে ঢোল শরৎ করে আপনারা জানিয়ে দিন। ঠিক আছে বাবু। এই 3 সন্ধ্যা গায়ত্রী জপ করে না করে জলপান করে না। ওই হরিদাস ঠাকুর নবদ্বীপ থেকে এসেছে, ভালো করে ঢোল শরৎ করে জানিয়ে দে। শুনুন শুনুন লাভপুর গ্রামবাসী, আগামীকাল মা ফুল্লরার মন্দিরে বোজেন মুখার্জি এবং হরিদাসের বিচার হবে। তাই সবাইকে জানানো যাচ্ছে যে গ্রামবাসী যারা আছেন আগামীকাল মা ফুল্লরা মন্দিরে হাজির হবেন বিচার শোনার জন্য। সকলে আসবেন, আরে ঝোরে খালে বিলে যারাই আছেন কান খুলে শুনুন, আগামীকাল বেলা 10টার সময় মা ফুল্লরা মন্দিরে হাজির হবে। বলে উপকার করলে ক্ষতি হয়। এই জন্য বলে উপকার করলে ক্ষতি হয় রে। ন্যায্য টাকা দিয়ে দিলাম। টাকা রে, ওরে টাকা, ওরে টাকা রে, এই টাকা আমি যেতে দেবো না রে, মরে যাই সেও ভালো রে। ওরে টাকা রে, টাকা আমার টাকা রে। যাই, মা ফুল্লরা ওখানে গিয়ে ঘন্টায় হাত দিতে হবে। ঘন্টায় হাত দিয়ে বলতে হবে যে আমি টাকা দিয়ে দিয়েছি। ওরে টাকা। আপনি এসেছেন? হ্যাঁ প্রধান সাহেব। বেশ বেশ বেশ, এখানে হবে বিচার। এই যে সামনে দেখছেন মা ফুল্লরার মন্দির, এখানে এই বিচার হবে। ব্রেজের বাবু, আগে, এই যে মশাই, আপনাকে দেখে কিন্তু আমার সন্দেহ জাগছে। কেন কেন? আরে, আপনি তো সুদখোর মানুষ। এই কি বলছেন আপনি? আমি ওটা বাইরের মানুষ, আপনি ওর হয়ে বলছেন? আপনি কি পেতান? ভোটটা দিলে আমার 4-5টা ভোট আছে আমার বাড়িতে। কিন্তু আপনাকে আমি চিনি, জানি। এই, এই কাজটা যে আপনি করবেন না এটা অসম্ভব কিছুই নয়। এই, তাই আমি বলছি, শোনেন, যা বিচার করবো মা ফুল্লরা, বেশ, ফুল্লরা ওই যে ঘন্টা লচ্ছে, আপনি এইটাই বলছেন তো? শালা বেশ, তোর মাথায় পড়বে। মিথ্যা কথা বলবেন না।
মুকুটমশাই। বেশ প্রধান সাহেব, আমি তাই বলছি। মরে যাবি রে। কেন মরে যাবে? ওইটা ঘন্টা লইতে দেয়। ঠাকুর মশাই, আমি গরিব মানুষ, ওই ভিক্ষা করা টাকা আপনি আমাকে ফেরত দেন নেই, তাই আমার প্রাণে মরবার ভয় নেই। ফুল্লরা মা, মা ঠাকুরের বিচার তুমি করো মা। বেকারি অন্য কথাই হবে না, ওই ঘন্টাতে হাত দিয়ে বলতে হবে যে আমি টাকা পাইনি। মা গো, মা আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়েদেরকে খাওয়াবো বলে এই ধারে ধারে ভিক্ষা করে যে টাকা আমি ঠাকুর মশাইকে রাখতে দিয়েছিল, সেই টাকা ঠাকুর মশাই আমাকে ফেরত দেয়নি। মা ফেরত দেয়নি, ফেরত দেয়নি। ব্রেজেন বাবু, বেশ আপনি আপনার জায়গায় আসুন। ওইদিকে হয়নি এই যে এই যে এই যে বাবা। কোথায় কোথায়? বাবা আমি আমি ন্যায্য টাকা দিয়ে দিচ্ছি বাকি না। না গো, হ্যাঁ? ছেলের মাথা হাত দিয়ে দিব্যি করলে হ্যাঁ। টাকাটা দিয়েছো। তোমাকে না, তোমাকে না। ব্রেজেন বাবু, মা গো, আমি ব্রাহ্মণের ছেলে প্রধান সাহেব, আমি জীবনে কারো মিথ্যা কথা বলি। আমি শেষ পর্যন্ত আপনাকে করজোরে মিনতি করছি, যদি আপনি নিয়ে থাকেন বাইরে গিয়ে আপনি আমার হাতে দিন, ওকে আমি চুপি চুপি দিয়ে দেবো। আমি আমাকে মিথ্যাবাদী সাজাইছেন। তা নয়, আমি মা ফুল্লুর এত জাগ্রত, আমি এই টাকা আমি খাবো? আমার টাকার অভাব আছে। বেশ তাহলে এগিয়ে আসুন। হরিদাস, বলুন ঠাকুর মশাই বলুন। ছেলে মিলিয়ে সংসার করছিস, এখনো ভগবান বলে আছে, দিন রাত হচ্ছে, তোরা তো বড় সাহস, তো বললি যে আমি টাকা দিই নাই। কিন্তু আপনি মায়ের ঘন্টায় হাত দিয়ে বলে দেন। হ্যাঁ বলবো তো, লে টাকা ধর, টাকা ধর। মা, মা গো, তোমার সামনে দিলাম মা টাকা। মা, না, এই যে মায়ের হাত, মায়ের ঘন্টায় হাত দিয়ে বলছি আমি টাকা এই বলুন। হরিদাসকে দিলাম, দিলাম, দিলাম। কই আমি মরলাম না? মরলাম আমি? আরে আমি মরলাম, না 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 আমি মরলাম। না না না, আমি টাকা দিলাম। আমার স্বামী টাকা দিয়ে দিয়েছে। যদি মিথ্যা কথা বলতো ঘন্টা পা আমার স্বামীর মাথায় পড়তো গো। আমার লাঠি ফেরত দে। ভিখারি, আপনি হাত দিয়ে বললেন, আপনি বললেন না, যার প্রতি আমার সন্দেহ ছিল সেও তো হাত দিল, সেও তো মরল না, তাহলে আমি যে প্রধান সাহেব, আমাকে কে বাঁশ দিবে রে, এমন বানাই বাঁশের ঝাড়ি। আমাকে কে বাঁশ দিবে রে, এমন বানাই বাঁশের ঝাড়ি। আমি জানি আমার স্বামীর মতন সত্যি কথা কেউ বলে না। হ্যাঁ, আমি টাকা দিলাম না, আমি এত বড় মিথ্যা কথা। বাবা আপনার আর বলার কিছু নেই। বেশ, আমি চলেই যাচ্ছি। ভগবান বলে যদি কেউ থাকে, সে একদিন না একদিন তার বিচার করবে। একদিন তার বিচার- আপনি চলুন, আপনাকে আমি তোর আমি বিচার হবে। যাওয়ার ভাড়াটা দিয়ে দেবো। বেশ, হবে। আজ আমি এই বিচার দেখে আমি নিজেকে অবাক, তাই আমি এখানে আর দণ্ডায়মান থাকতে পারলাম না। আমি আমার পকেট থেকে অন্ত ভাড়া স্বরূপ কিছু ওই ভিখারির হাতে গিয়ে, এরা প্রধান, এইবার বিশ্বাস হয়েছে। এরা চোরকে সাপোর্ট করছে। আমি ভালো মানুষ, আমার সাপোর্ট করছে না। না বাবা না, সাপোর্ট কাউকে করেনি, এই ও ন্যায্য বিচারই করেছে। বাকি না, বেশি বাকি না, বেশি বাকি না। বেশ, তাই তোমাদের ঝগড়া করো, আমি চলে বেরো যাচ্ছি। শালা, বেরো। এ বেরো শালি, বেরো। বেরিয়ে যাবো। আমার কেউ দরকার, আমার টাকা দরকার। চল বাবা, চল তুই খেয়ে নিবি। এ বেরো শালা, বেরো। আমি কোথায়? এ বেরো। সব বেরো শালা, বেরো। শালা ঠাকুর, আমার অপমান। তোর যদি বাঁশ না দিতে পারি, আমার নাম বদেম। শালা ঠাকুর আমাকে
আমাকে ঠাকুর তলায় তোলা, তোর আমি ব্যবস্থা করছি। শালো, দাঁড়া শালো, দাঁড়া। যাই, আমাকে যখন ফিরে যেতেই হবে নবদ্বীপ, শালাকে তাই শেষবারের মতন ঠাকুর মহাশয়কে একবার দেখাটা করে যায়। এ শালুকে বিষ, এই শালুকে বিষ দিয়ে মেজে দেবো। শালা, ঠাকুর মশাই, কে রে? ঠাকুর মশাই, আমি হরিপদ দাস। শালা দাস, আমি ফিরে যাচ্ছি নবদ্বীপে। শালা বিচার করেও হইল না। শেষবারের মতন আপনাকে একবার দেখা করতে এলাম। দেখা করতে এলি? হ্যাঁ, আপনার সঙ্গে অনেকদিন সম্পর্ক হয়ে গেছিল। টাকা পয়সাও নাই। না ঠাকুর মশাই, শালা আমি তো তোকে দিতে পারলাম না। আমাকে পায়ে হাঁটতে হাঁটতে নবদ্বীপ পৌঁছাইতে হবে। বাবা, হ্যাঁ, এই নে দুটো লাডু নে। এই লাডু দুটো খাই বাবা। বেশ ঠাকুর মশাই, বেশ লাডু দুটো খাই। বেশ, আসি ঠাকুর মশাই। এতটা পথ, পকেটে একটি টাকা নেই, আমাকে হাঁটতে হাঁটতে সে নবদ্বীপ পৌঁছাইতে হবে। কিন্তু ঠাকুর মশাই যে মিষ্টি দিয়েছে, সেই মিষ্টি করা যদি এখনই খেয়ে নি, তাহলে তো এতটা পথ যেতে পারবো না আমি। তাই এখন যতটা পারি আমি পায়ে হেঁটে যাই, তারপরে যেখানে খুব বেশি খিদে পাবে সেখানে আমি মিষ্টি খেয়ে জল খাবো, আবার হাঁটতে শুরু করবো। দাঁড়ান ঠাকুর মশাই, দেখি, ঠাকুর মশাই, বাবা, আপনার তুমি- হাতে ওটা কি? এটা তোমার বাবা আমাকে মিষ্টি খেতে দিয়েছে, রাস্তায় যেতে যেতে খেতে বলেছে। ঠাকুর মশাই, হ্যাঁ? আমি জানি যে আপনাদের দয়ার শরীর, মানুষকে সবসময় দয়া করেন, আশীর্বাদ করেন, আর মানুষ যে যা চাই আপনার সামর্থ্য থাকলে আপনি তাকে তুলে দেন, তাই না? হ্যাঁ বাবা। তাই আমি একটা কথা বলবো, আমি বড় খিদে পেয়েছি, হ্যাঁ? আপনারা এই মিষ্টিটা আমাকে দেবেন? হায় রে ভগবান, আমি এতটা পথ যাব না খেয়ে, আর আমার সামনে একটা সন্তান বলছে আমার বড্ড খিদে পেয়েছে। না বাবা না, তুমি খাও, তুমি খেলি আমার পেট ভরবে বাবা। তাহলে মন থেকে দিচ্ছেন তো? হ্যাঁ ঠাকুর বাবা, খাও বাবা খাও। তাহলে আমি খাচ্ছি ঠাকুর মশাই, হ্যাঁ, হ্যাঁ। মিষ্টি আমার বড় লোভ লাগে খেতে, জানবো। তাই আপনাকে তো চাই নিলাম। জানবো আমার সন্তানই খাচ্ছে, যারা হয়তো আমার জন্য অনেকদিন অনাহারে আছে। খাও বাবা খাও, পেট ভরে খাও, তারপরে জল খাবে বাবা। খাও, আস্তে আস্তে খাও বাবা, আস্তে আস্তে খাও। কি হলো, কি হলো বাবা, এমন 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 করছো কেন? চলে গেল, আমার বুক জ্বালা করছে, ঠাকুর মশাই, আমার বুকটা জ্বলে যাচ্ছে, মাথা ঝিমঝিম করছে, এ, কে কোথায় আমার আছিস? কোল বলছে। কে কোথায় আছিস? তোরা ছুটাই বাবা, ছুটাই। কালু, কালু, এই মিষ্টি খেয়ে আমার বুকটা জ্বলে যাচ্ছে। ওই ঠাকুর মশাই, ওই ঠাকুর মশাই। না বাবা, কি হয়েছে বাবা? না 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 না, ওই ভিখারি হ্যাঁ, আপনার ছেলেকে মিষ্টি দিয়েছে, দিয়ে সে মুখ থেকে রক্ত উঠছে। হারাম ছাতা। ঠাকুর মশাই, তুই আমার ছেলেটাকে মেরে দিলি, কি বলছেন আপনি? তুই আমার ছেলেটাকে মেরে দিলি। আমি আমার নিজের সন্তান দিদি। বাবা সত্যি, বাবা ঠাকুর মশাই, আপনি এত বড় কেন ক্ষতি করলেন? আমার ছেলেকে আপনি মেরে ফেললেন, আমার একটা ছেলে, আপনি আমার ছেলেকে শেষ করে দিলেন। ঠাকুরের নাম নিয়ে আপনি যে পাঁচ দুয়ারে ভিক্ষা করছেন, আর আজকে আপনি আমার সন্তানকে মেরে ফেললেন। ভগবান, আমার সন্তান আমাকে আর মা বলে ডাকবে না। ওরে ওরে কিন্নি রে, ও মানে নাই, আমার ছেলেকে আমি নিজে হাতে মেরে ফেলি। কি বলছো? আমার ছেলেকে আমি নিজে হাতে মেরে তুমি ফেলি। কি বলছো? আমার ছেলেকে আমি না। ব্রেজেন বাবু, ওরে, এই, ওকে মারবো বলে আমি এই মিষ্টিতে বিষ মাখিয়ে দিয়েছিলাম, আর আমার ছেলে সেই বিষ ওরা কেড়ে খেয়ে নিল। খোকারে, ওগো, আজ তোমার জন্য আমার একমাত্র সন্তান চলে গেল। কি সর্বনাশ করে তুমি, আর আমাকে কে মা বলে ডাকবে, কে
দেখেন বাবু, এ ঐতিহ্যবাহী একটা মেলা, এ মা যুগ যুগ ধরে আসছে। এ এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষ পাগলের ন্যায় আসে তার পদতলে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করে সংসারের উন্নতি করার জন্য, ছেলে পিলেকে সুখে রাখার জন্য। ঘন্টাতে হাত দেওয়ার পর মা দোটানায় পড়েছিল। তাই এমনই পাপী তুমি যে তোমার নিজের সন্তানকে তুমি বিষ দিয়ে নিজেই মেরে ফেললে। সাহেব, আমি নিজে মুখে স্বীকার করলাম, পাপীর কাছে ধর্ম পরাজিত কোনোদিন হয় না। বাবু, ধর্মের জয় চিরদিন রয়। মা ফুল্লরাকে আমরা মানি না, কেন মানবো না? আমি নিজের চোখে দেখলাম, আমি তোমার ক্ষতি করতে গিয়ে আমার নিজের ক্ষতি হয়ে গেল। ওগো জগতের মা বোনেরা, পরের জন্য খাল কাটলে সেই খালে নিজেকেই পড়তে হয়। তাই আমার মতো কেউ ভুল করবেন না। যদি কেউ ভুল করেন, সন্তান হারিয়ে বুক চাপড়িয়ে কান্তা, বুক